হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কী করছো? আমি এখন দেখো কী করছি বলো তো, ঘুম থেকে উঠে এই যে বিছানাপত্রের মধ্যে নিয়েই বসে আছি। যদিও আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এসে চা খাওয়া হয়ে গেছে, ছেলেদেরকে চা খেতে দিয়েছি, চা খেয়েছে। আজকে তো তোমাদের দাদাভাই চলে গেছে, তো অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো বলো? তো আজকে জানো তো আমাদের হচ্ছে পিকনিক আছে। তো পিকনিক বলতে আমরা এই ধারে কাছেই আর কি একটা ছোটোখাটো পিকনিক করব, তো বাড়ির সবাই মিলে, আশেপাশে 2-1 জন মিলে। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি বিছানাপত্র সব তুলে নিয়ে কাজটা গুছিয়ে নিই, কারণ কি আবার যেতে হবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে। তো এই দেখো বন্ধুরা, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। তো বিছানা সব সেট করে নিচ্ছি। আর দেখো ছেলের সোয়েটার আর হচ্ছে গেঞ্জি সব এখানে রেখে গেছে, এগুলো মনে করছিলাম একটু কাচবো, তো সেই জন্য এখানে রাখলাম, এগুলো কাচবো পরে। আর এদিকে দেখো সকালে খাবো বলে একটু ভাত বসিয়ে দিয়েছি, তো এর সঙ্গে যা হোক একটু তরকারি কিছু করে নেবো। আর দেখো এখনও বাসন মাজা হয়নি, তো বাসনগুলো সব মাজতে যাবো। কটা কাচাকুচিও ভিজিয়েছি, আর বাইরে ভালো রোদ উঠেছে। এই দেখো কাচাকুচি করবো এগুলো, না এখনও ভেজাইনি, ভেজাবো। আর বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে আজকে, পিকনিকে হেভি মজা হবে তাহলে। এখানে আমি সিঁড়িটা একটু ধুয়ে দিলাম, কারণ ওপর থেকে গাছে পাখি বসে, তো পাখিতে নোংরা করে সিঁড়ি, ওই জন্য। তো চলো আমি বাসন কোসন মেজে নিই, একটু তরকারিও বসিয়ে নিই। ছেলেরা আসবে, এসে খাবে, ওরা মাইক ফাইক আনতে গেছে, বক্স ফক্স, ঠিক আছে? বন্ধুরা দেখো সকালবেলা উঠে কত বাসন বেরিয়েছে, এই সব বাসন এখন মেজে নিই। বাসন মেজে নিয়ে তারপর রান্নাবান্না করবো। ওরা এই যে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি, এখানে রেখেছি। আর এই যে বোতলে জল দেখছো, এই জলটা দিয়ে আর কি ধুয়ে দিয়ে সব বাসনগুলো তুলবো। তো এই বাসন কটা আমার ধোয়া হয়ে গেছে, তো সব জায়গা মতো রাখতে হবে। তো চলো সব রেখে দিই। আর এটা দেখছো হচ্ছে তালা, গেটের তালা, এই তালাটা হচ্ছে আর কি সকালবেলা খুলে ছেলে তাজিকে ওখানে রেখে দিয়েছে, ঠিক আছে? তো চলো বাসনগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা এই দেখো আমি সকাল সকাল এই যে কফি কাটতে কাটতে উঠে আসলাম ভিডিও করবো বলে। তো কফি, আলু, পেঁয়াজ টেঁয়াজ একটুখানি তরকারি করবো সকালে ভাত খাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো করে এই দেখো হচ্ছে আমি ফুলকপি, পেঁয়াজ ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়েছি। তো তারপরে লঙ্কা খেয়ে দিয়েছি। তো ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ কপি তো ওই জন্য। আর এটা তরকারি করবো, এটা দিয়ে ঘি দিয়ে ছেলেরা ভাত খেয়ে নেবে সকালে, তো আমিও খেয়ে নেবো। চলো বন্ধুরা স্নান টান করে নিয়ে পুজো করে নিয়েছি। আর ছেলেরা যেহেতু আগে বেরিয়ে গেছে, তো ওরা পুজো করতে পারেনি, নাহলে কুটুস পুজো করে দেয়। তো চলো এটাই পড়েছি। আর আজকে অতটা ঠান্ডা নেই, ঠিক আছে? তো চলো রেডি হয়ে গেছি, বেরোই, ওখানে গিয়ে দেখা করছি। ওখানে বোধহয় অর্ধেক কাজের বেশি সবই হয়ে গেল প্রায়, আমার একটু লেট হয়ে গেল, একটু কাজ ছিল বলে। তো চলো যাই। যে বন্ধুরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর দেখো মেঘনা, আর সামনে হচ্ছে শুভ হেঁটে যাচ্ছে, কুটুস এসেছিলো। তো ওরা হচ্ছে গান বাজছে, তোমরা শুনতেই পাচ্ছ। চলো তো বন্ধুরা সত্যি কথা বলতে কী বলো তো, অনেক দিন পরেই আর কি পিকনিক করা হলো। তো ছেলেপুলে আর কি ছেলেমেয়েরা সবাই বলছিল যে চলো চলো, আমাদের ইচ্ছা ছিল না, তাও ওদের পাল্লায় পরে আমরা এসেছি, এসে এখন ভালোই লাগছে। ছেলেমেয়েরা ওরাই পিকনিক করতো, কিন্তু আমাদেরকে বলেছিল, আমাদের অতটা ইচ্ছা ছিল না, কিন্তু মাঝে মধ্যে ওদের কথার দাম একটু রাখতে হয়, ওদের ইচ্ছার দাম দিতে হয়। তো রান্নাবান্নার প্রস্তুতি চলছে, রান্নাবান্না মোটামুটি প্রায় অনেকটাই হয়ে গেছে। তো তারপরেই আমি গেছি প্রায় শেষের দিকে। তো এই যে বলতে বলতে রান্না হয়েও গেছে, চিকেন বাসনটা আর একটু বাকি আছে। তো চলো খুব ভালো লাগছে। আর এইদিকে হচ্ছে রাইসের চাল আর কি নেটে করে ছাকা হচ্ছে। এইদিকে তো তৃষা আর আর কি ওর বান্ধবী স্বরূপা দুজনে মিলে নাচছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওদের খুব আনন্দ হচ্ছে, ওরা শুধু নেচেই যাচ্ছে, ঠিক আছে? তো পরে আমাদের নাচ হবে। আর বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ আর কি পোলাও, চিকেন, চাটনি, মিষ্টি আর বেগনি, পাঁপড়, আমি আগে পরে করে বললাম। তো এই সমস্ত কিছু আর কি হয়েছিল। তো ঢালাঢালি চলছে, এবার আমরা খেতে বসে যাব, ঠিক আছে? তো সবাই বসে পড়েছে, আর দিদিভাই পাতা দিচ্ছে। তো আমি তো সারাদিন ফাঁকি মেরেই দিয়েছি, তো কিছু করার নেই, আমার একটু কাজ ছিল যেটাই বললাম। আর এখন আমরা হচ্ছে খেতে দিতে শুরু করে দেবো। তো এটা হচ্ছে স্বরূপার মা, এই দিদিও আর কি খুব সাহায্য করছিল। আর আমার যা রান্না করেছে খুব ভালো রান্না করে, ছোটো যা রূপা আর কি, ঠিক আছে? তো সৌরভ বসে পড়েছে, এখানে আছে হচ্ছে আরও সবাই আছে, আমার ছেলেরা আছে, সব বান্ধবী আছে, বন্ধু আছে। তো সবাইকে খেতে দেওয়া হচ্ছে। চলো আমরা খেতে দিতে শুরু করে দিই, এরপর আমিও খেতে দেবো।
হ্যালো গলা ফুটো হয়ে যায় না। হ্যালো হেলথ সেন্টার আছে এখানে, চলো একটু মাথা ব্যথার ওষুধ নিয়ে আসি। বলেছে না আজ না এমনি একটাই ছিল, মুড়ি মাখা হয়ে গেছে। এই মুড়ি আছে, আর মুড়ি মাংস খাবো, বলো খাবো না। দাঁড়া না, ওদের আইডিয়া আর আমাদের আইডিয়া দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা পিকনিক মানেই তো আনন্দ মজা আড্ডা দুরকম, মানে একটু কথা নানা রকমের। তো সবাই মিলে আমরা নানা রকমের কমেন্ট করছি, নানা রকমের কথা বলছি, সবাই মিলে মজা করে খুব সুন্দরভাবে পিকনিকটা হয়েছে আমাদের। তো অল্প কজন ছিলাম কিন্তু খুব আনন্দ মজায় কেটেছে। আর চারিদিকে যেহেতু পরিবেশটা এত ভালো, গান বাজছে, তারপরে ছেলেমেয়েরা সবাই খাচ্ছে, আমরা আনন্দ করে খেতে দিচ্ছি। আর সর্ষে ফুলের ক্ষেত ছিল, আর সুন্দর একটা পরিবেশ। ঠিক আছে, তো চলো ওরা খাক, আমরা দিতে থাকি, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তার সঙ্গে রান্না নিয়ে তো কোনো কথাই হবে না, রান্না তো হয়েছে দারুণ ফাটাফাটি। তো ওয়াও, এক্সেলেন্ট। ঠিক আছে, চলো ওরা খাক, আমরা দিতে থাকি। আরে চুমুর দে, হাতাটা বড় ওই তো চাটনির একটা হাতা এনেছিল, সেটা কি হলো? আমাদের হাতটা মানে মাংস লাগবে নাকি? কিছু লাগবে আমাদের। এই যে পরিবেশন করে এখন খেতে লেগে গেছে। কিচ্ছু কাজ করিনি, পুরো ফাঁকি মেরে দিয়েছি, শুধু একটু ভিডিও করার জন্য এখন খেতেটা দিচ্ছি। বুঝলে, নইলে লোকে বলবে যে এই বাবা এত কিছুই করলো না, ও খেয়ে নি পাপড়টা। ওরা কিছু খেতে দেয়নি। বন্ধুরা খাওয়া প্রায় শেষের দিকে, এখন হচ্ছে এই যে হতো না। মিষ্টি পড়বে এবার। সবাই বলো কেমন হয়েছে রান্না? কেমন হচ্ছে? ফাঁকিবাজ কোথাকার নেচে মরেছে। সব মিথ্যে কথা বন্ধুরা, সব মিথ্যে কথা। ওরা দুজনা ফাঁকি মারার একজন। মিষ্টি পড়ে গেছে, সৌরভ খাচ্ছে, এখানে মেঘনা, শুভ, টাকা এদিকে সবাই। কি হলো চোখে, কি হলো? কুট্টুস, তিন্নি, তিন্নি মিষ্টিটা খা, দেখতো মিষ্টিটা ঝালনা মিষ্টি। এই যে মিষ্টি পড়ে গেছে, এরপরে হবে হচ্ছে নাচ। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে, মানে ছেলে মেয়েদের সবার খাওয়া হয়ে গেছে, ছোটোদের। এখন আমরা বসে পড়েছি, তো খাচ্ছি। আর ভালোই লাগছে, রান্না তো হেভি সুন্দর হয়েছে। তো তোমাদেরকে তো আর সেই টেস্টটা আমরা মানে বোঝাতে পারলাম না, তো আমরা খাচ্ছি, তাই জন্য বললাম তোমাদেরকে যে চলে এসো বন্ধুরা। তো বেগনি দিয়ে পোলাও দিয়ে খাচ্ছি, আর হাত নেড়ে ডাকছি তোমাদেরকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা ছেলে মেয়েগুলো আগে খেয়ে নিয়েছে, আমরা দিয়েছিলাম, আর এখন ওরা আমাদেরকে পরিবেশন করছে, আমরা খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে এরপরে তো বিশাল নাচ আছে, তো পাগলের মতো সবাই নাচছি। তো দেখতে থাকো, স্টার্ট। দেখছো বাবুরা, এইটা হচ্ছে তিতি সাপ, একবার কাটলে মায়ের ভোগে যাক বাপ। খাওয়া দাওয়ার পর এখানে এরকম সর্ষের ক্ষেত আছে, এখানে এদিকে যাচ্ছি আমরা। দাঁড়াও, ওইদিকে আছে, একটু যাই, তারপর দেখতে পারবে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু নাচানাচিও হয়ে গেছে।
এখন ভীষণ গরম করছে এই জন্য। চলো যাই, সামনেও দেখা যাচ্ছে। আর ছেলেমেয়েরা কয়েকজন আসলো না, আর ওখানে নাচছে এখনো। ছোটোখাটো একটা পিকনিক ভালোই হলো। এই যে আমরা চলে এসেছি, দেখো দেখো সূর্যটা দেখা যাচ্ছে এখান থেকে। যাচ্ছি আমরা সবাই। আর এগুলো কী গো, কী গাছ? আলু গাছ। দেখো আলু গাছ, যেহেতু মাঠে এসেছি, মাঠের কাছে, তো ওই জন্য সব রকম গাছই রয়েছে। কি সুন্দর বক দেখো। বন্ধুরা এই যে বক্স ফক্স সব তোলা হচ্ছে। আমাদের পিকনিক শেষ, ছোটোখাটো পিকনিক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলো এবার বাড়ির দিকে যাই। আর এই দেখো সন্ধে সন্ধে হয়েও এসেছে, আর এখানে প্রচুর আম গাছ। এই আম গাছেরই আর কি এই ফাঁকে আমরা এখানে করেছিলাম। চলো বন্ধুরা, পিকনিক শেষ, এবার বাড়ির দিকে যাই, ঠিক আছে? চলো, সব গোছানো গাছানো হয়ে গেছে, বাড়ি এসেছি। তো চলো এবার চেঞ্জ ফেঞ্জ করে নিই। আর ছেলেরা এখনও আসেনি, কারণ ওরা বক্সগুলো দিতে গেছে ওরা, সেই জন্য। ঠিক আছে, তো চলো, জামা কাপড় বাইরে প্রচুর মেলা আছে, সব তুলতে হবে। ঠিক আছে, চলো তুলে নিয়ে চলে আসি। বন্ধুরা এই দেখো রাত্রিবেলা কি করছি বলো তো, মানে পিকনিকের থেকে একটু পোলাও বেঁচেছিল, তো এই দেখো পোলাওটা এখানে এই যে গরম করেছি, এই যে এখানে গরম করতেছি, গরম করেছি। আর হচ্ছে পোলাওর সঙ্গে আর কি দেবো, দিয়ে ছেলেদেরকে খেলে দেবো। সেই জন্য কী করলাম বলো তো, এই যে বেগনি ভেজে নিচ্ছি, কারণ কি বেগনি ভাজা আর পোলাও দিয়ে ওরা খেয়ে নেবে। আর যদিও আমার ওখানে তরকারি আর ভাত আছে, ওরা হয়তো আর খাবে না, ওইটুকুতে ওদের দুজনের হয়ে যাবে। তো চলো ছেলেদেরকে এগুলো ভেজে খেতে দিয়ে দিই, ঠিক আছে? বেগনিটা ভেজে দিই। আর আমার এখানে দেখো দুধ আছে, আমি হয়তো দুধ ভাত খেয়ে নেবো, কারণ আমার দুধ ভাত খেতে খুব ভালো লাগে। দুধ দিয়ে রুটি ভাত যাই বলো, ঠিক আছে? চলো দেখো ছেলেদের জন্য এই যে পোলাও আর হচ্ছে বেগুনি দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এই বাড়িটা করে গরম করেছি, তাই জন্য এই বাড়িটা এখানে আছে। আর লাস্টে তেলটা আর বেশি দিইনি, তার ওখানে থেকে যাবে বলে ওই জন্য এই বেগুনিগুলো একটুনি এরকম মানে কি শাখা মতো হয়ে গেছে, ঠিক আছে? তো চলো ছেলেরা খেয়ে নিক, ঠিক আছে? বন্ধুরা ছেলে শুনতে না আমার খাওয়া দিচ্ছে। চলো আমরা খাওয়া দাওয়া করিনি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো খেয়ে টেয়ে নিয়ে চলে এসেছি বিছানার মধ্যে। এই যে ছেলে শুয়ে আছে, বড় ছেলে। আর এই যে আমার ছোটো ছেলেটার খুব ঠান্ডাও লেগে গেছে, কারণ ওর হাওয়া একদম সহ্য হয় না। আর আমরা যেখানে আজকে পিকনিকে গেছিলাম সেখানে খুব হাওয়া ছিল, বুঝলে? তো সারাদিন তোমাদের সঙ্গে দেখালাম, চেষ্টা করলাম সব কিছু যতটুকু দেখানোর দেখালাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আমার যেসব ফেসবুকের বন্ধু আছে তারা ফলো করে দাও, দিয়ে আমার পরিবারের একজন হয়ে যাও। চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আরেকবার বললাম, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের ভিডিও করার ইচ্ছা অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো চলো, তো আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে। বাই।